আমাদের সরকার গঠন করার পরে আমরা লক্ষ্য করেছি ডেঙ্গু মারাত্মক আকারে একটা মারাত্মক আকার ধারণ করছে এবং এটা ভয়ানক পরিণতি আমরা সবার শিকার হচ্ছি এবং প্রত্যেকটা হসপিটালে ডেঙ্গু প্রতিদিন ভর্তি হচ্ছে। তো এইটার আলোকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গত 11 তারিখে একটি ভিডিও বার্তার মাধ্যমে আমাদেরকে সবাইকে সচেতন করেছেন যে প্রত্যেক শনিবার আমরা একদিন পরিচ্ছন্নতা দিবস পালন করব। এটার উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন আমরা নিজের আঙ্গিনাটা পরিষ্কার রাখি, তার মধ্য দিয়ে আমরা ডেঙ্গুকে প্রতিহত করতে পারি বা প্রতিরোধ করতে পারি। আর মূলত আমাদের সরকার একটি নির্বাচিত সরকার, তারা কিন্তু আসার পরেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করেছি দেশের উন্নয়নের জন্য। আমরা ইতিমধ্যে আমাদের ফ্যামিলি কার্ড বিতরণ, আমাদের মসজিদের ইমামদের যে ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা সেগুলো নিয়ে কাজ করছি। কৃষকদের জন্য আগামী মাসের 14 তারিখে ভাতা প্রদান করা হবে। আমাদের খাল খনন কর্মসূচি আগামী 16 মার্চ আমরা শুরু করছি। আমরা কিন্তু আমাদের যে দায়বদ্ধতা সেখান থেকে আমরা কাজ শুরু করছি, কিন্তু আমরা সব কিছু করবো, কিন্তু মানুষ যদি অসুস্থ হয়, যদি ডেঙ্গু আক্রান্ত হয় বা একটা মানুষের যদি এই ধরনের জীবনহানি ঘটে, তাহলে কিন্তু এই উন্নয়ন তাদের কোনো কাজে আসবে না। তো মানুষের স্বাস্থ্য সুরক্ষা করার জন্য এবং এই ডেঙ্গুর মতো মহামারীকে প্রতিরোধ করার জন্য আমরা প্রত্যেক শনিবার ডেঙ্গু বিরুদ্ধে আমরা পরিচ্ছন্নতা দিবস পালন করব। আজকে আমরা একটা র্যালির মধ্য দিয়ে স্বল্প আয়োজনে আমরা এর সাথে একত্রতা প্রকাশ করলাম। প্রধানমন্ত্রী যে ঘোষণা দিয়েছে আমাদের জেলা প্রশাসন মহোদয়ের আয়োজনে আজকের আমরা এই র্যালিটা সম্পন্ন করলাম। আমরা আশা করব আগামী শনিবার থেকে বা এর পরের শনিবার থেকে আমরা প্রতিনিয়ত এটা মনিটর করব এবং এর পাশাপাশি প্রতিনিয়ত আমাদের এখানে সিভিল সার্জন মহোদয় সহ জেলা প্রশাসকের যারা আছেন ম্যাজিস্ট্রেট, তারাও কিন্তু বিভিন্ন হাসপাতাল সহ আমাদের সব জায়গায় পরিচ্ছন্নতা বিষয়ে আমরা চেষ্টা করব সচেতনতা যে কাজগুলো সেগুলো ত্বরান্বিত করার জন্য, দেখভাল করার জন্য, যাতে মানুষ এই মহামারী থেকে মুক্ত পেতে পারে। কারণ একটা মানুষ যখন এটা আক্রান্ত করছেন সেই পরিবারটাই বুঝতে পারছে যে এটার কত ভয়াবহতা বা কত ভয়ানক পরিণতি তাকে বরণ করতে হচ্ছে। তো আমরা মনে করি যে এর মধ্য দিয়ে বাংলাদেশ ডেঙ্গু মুক্ত হবে এবং আমরা যদি সবাই সচেতন হই এবং ডেঙ্গু মশার যদি যে আবাসস্থল সেটা যদি আমরা ধ্বংস করতে পারি এবং আমরা যদি সবাই সচেতন হই, তাহলে মনে করেন এটাকে আমরা কিন্তু প্রতিরোধ করতে পারবো এবং সারা বাংলাদেশ ডেঙ্গু মুক্ত হবে। আমরা আশা করব আজকের এই র্যালির মধ্য দিয়ে বাগেরহাটবাসীও সচেতন হবে।